আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। ভাদ্র মাসে তালে এরকম খিরসায় পুর ভরা পাটিসাপটা পিঠাটা না খেলে যেন জমেই না। তো চলুন এই ভীষণই মজার তালের পাটিসাপটা পিঠাটা আমি কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এটা খেতে কিন্তু ভীষণই মজা। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1 লিটার পরিমাণ দুধ। খিরসাটা আগে তৈরি করব, সেই জন্য দুধটাকে আগে থেকে আমি জাল করে ঘন করে নেব, যাতে খিরসাটা তৈরি করতে আমার খুব সহজ হয়ে যায়। সেই জন্য আগে যদি তালের পিউরিটা এর ভিতরে দিয়ে দিই তাহলে কিন্তু ফুটতে থাকবে। সেই জন্য আমি দুধটাকে ঘন করে তারপর এর ভিতরে আমি তালের পিউরিটা দেব। দেখতেই পাচ্ছেন 1 কেজি দুধ আমি জাল করে হাফ কেজিরও কম করে নিয়েছি। তারপর আমি এর ভিতরে দিয়ে দিলাম 1 কাপের থেকে একটু বেশি তালের পিউরি। এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তারপর আমি দিয়ে দেব এখানে 2 চামচ পরিমাণ সুজি। সুজিটা দিলে খিরসাটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে চিনি গুঁড়া চালটাও গুঁড়ো করে দিতে পারেন। তারপর আমি এর ভেতরে দিয়ে দেব নারকেল কোড়া। দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে একটু ঘন করে নেব। দেখতে পাচ্ছেন তালটা কিন্তু এখন ফুটতেছে। এই অবস্থায় কিন্তু তালেরটাকে নাড়া দেওয়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু ফুটে একদম হাতে উঠে উঠবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যারা লবণ খেতে পছন্দ করেন না মিষ্টি জিনিসে, তারা এটাকে স্কিপ করতে পারেন। এটাকে আমি ভালো করে জাল করে এখন ঘন করে নেব। এই পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখতে পাচ্ছেন খিরসাটা কত সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। এখন এটা কিন্তু পাটিসাপটা পিঠার জন্য একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আজকে আমার চ্যানেলে যারা প্রথম ভিজিট করেছেন, আমার এই তালের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তালের কিন্তু আরও অনেক রকমের আমার চ্যানেলে পিঠার রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে এখন একটা ব্যাটার তৈরি করে নেব। সেজন্য দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এবং একটু লবণ। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ তালের পিউরি। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। একটু চালের গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে, ক্রিস্পি লাগে একটু। আর শুধু ময়দা দিয়ে করলে সেটা দেখা যায় একটু নরম লাগে, খেতে বেশি একটা ভালো লাগে না। এখন এটার ঘনত্বটা কীরকম করে তৈরি করেছি আপনাদেরকে একটু দেখেই বুঝে নিতে হবে। এই তো আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কীরকম। যখন এভাবে হয়ে যাবে ঘনত্বটা, তখনই বুঝতে হবে এটা পারফেক্ট পিঠা তৈরির জন্য। এখন আমি যে খিরসাটাকে তৈরি করেছিলাম সেটা আমি একটি ছড়ানো প্লেটে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হওয়ার পর খিরসাটা কতটা ঘন হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আমি একটি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে নিচ্ছি, যাতে করে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে যায়। অবশ্যই এই পিঠাটা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যানই ব্যবহার করবেন, মোটাযুক্ত তলা যে কোনো, তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে হবে। আর পিঠাগুলো যখন তৈরি করবেন তখন কিন্তু চুলার জালটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো খুব মসৃণ হবে না, মানে সুন্দর দেখাবে না। এ তো এখন আমি খিরসাটা দিয়ে নিচ্ছি, তারপর আমি এটাকে ভাজ করে নেব। এই তালের পাটিসাপটা পিঠাটা যারা এখন পর্যন্ত খাননি, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি একবার হলো তৈরি করবেন আমার রেসিপি ফলো করে, তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে। এ তো এভাবে করে আমি পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। অবশ্যই কিন্তু চুলার জালটা মিডিয়ামে রেখে এই পিঠাটা তৈরি করতে হবে। খুব সহজেই দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। খেতে কিন্তু অসম্ভব মজা এই তালের পাটিসাপটা পিঠাটা। এই পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, নতুন এবং পুরাতন যে আপুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এরকম নতুন এবং সহজ সহজ রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি দেখে নিতে পারেন। এই তো এইভাবে করে আমি কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে। এরকম একটা পিঠা যদি আপনি খান তাহলে
একটা কেন বারবার খেতে মন চাইবে, এতটা মজা। দেখতে যেমন সুন্দর, পিঠাটা কিন্তু খেতেও তেমনি মজা। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, এটা ভিতরটা কতটা সুন্দর আর কতটা পুড়ে ভরা। বাসায় একবার হলো তালের সিজনে এটা তৈরি করবেন, আশা করি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।